বিশেষ করে বুলডোজার নিয়ে যে উপস্থিতি, জয় বাংলা করে দেওয়ার একটা চেষ্টা, যদি সেটা হয়নি এবং এটা হবে টুডে আর টুমরো, জাস্ট ওয়েট এন্ড সি। তবে ধীরে ধীরে করার মধ্যে হয়তো হিকমত আছে। এবার হয়নি কিন্তু এরপরে হবে, ধীরে ধীরে হবে। আওয়ামী লীগকে এভাবে পোড়ানো হবে। দেখেন, মানুষকে বিভিন্নভাবে মারা যায়। সবচেয়ে সহজ মারা হচ্ছে গলা কেটে ফেলা, কষ্ট কম, ফাঁসি দিয়ে মারে, গুলি করে মারে, নানান ভাবে মারা হয়, এটা বিভিন্ন ওয়ে। কিন্তু ধীরে ধীরে কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ইতিহাসে অনেক নজির পাওয়া যায়, শুলে চড়িয়ে, আরো অনেক ভাবে কষ্ট দিয়ে। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং ইসলাম বলে সবচেয়ে সহজে যে মৃত্যু হয় সেই মৃত্যুদণ্ড দাও। এই জন্য সৌদি আরবের যে মৃত্যুদণ্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বিজ্ঞানসম্মত। যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি কষ্ট পাবেন না, যেটাকে বলে বিহেডিং, শিরোচ্ছেদ বাংলায়, হোয়াট এভার। তো এখানে ধীরে ধীরে করার মধ্যে একটা ঐতিহাসিক আনন্দ আছে। যেমন ধানমন্ডি 32কে যদি একদম মাটির সাথে ঘুরিয়ে এখনই পাবলিক টয়লেট বানানো হয়, ভালো, আমাদের ভালো লাগবে, কিন্তু আওয়ামী লীগ কষ্টটা কম পাবে, এক রাতে তাদের কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু জোগায় জোগায় যদি তাদেরকে এরকম ধোলাই দেওয়া যায়, ধীরে 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 যদি ভাঙা যায়, কিছু হলেই যদি ধানমন্ডি 32 বুলডোজার নিয়ে যাওয়া যায়, ওদের হৃদয়, কারণ ওটা ওদের কেবলা, ওটা ওদের রাজনৈতিক কেবলা, ওদের হৃদয় খান খান হয়ে যাবে। ধানমন্ডি 32-এ শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে ছাত্র জনতার যে অবস্থান, হ্যাঁ, অবশ্যই পুলিশি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং এই পুলিশি হামলারও উপকারিতা পাবেন। পুলিশ হামলা করে, যেসব পুলিশ হামলা করেছে তাদের নিয়ে এখন তদন্ত চলছে, ডাকসুয়ে বিশেষ সোচ্চার হয়েছে, সাদিককে আমরা কথা বলছে। এর মধ্যে যদি অতি উৎসাহী কোনো পুলিশ কর্মকর্তা অথবা ফেসিবাদের দোসর কোনো পুলিশ কর্মকর্তা থেকে থাকে, তারা আইডেন্টিফাই হবে। এটা তো একটা ভালো দিক, কারণ এখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ডাকসুর এক নারী সদস্য রাফিয়ার, তিনিও লাঞ্ছিত হয়েছেন। তো এই জায়গায় পক্ষপাতমূলক পুলিশ বা অতি উৎসাহী পুলিশ আইডেন্টিফাইড হতে পারে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে ওই যে আওয়ামী লীগের হৃদয় খান খান হয়ে যাচ্ছে, একদিকে শেখ হাসিনার ফাঁসির রায়, আর একদিকে ধানমন্ডি 32-এ বুলডোজার। দেখেন বিষয়টা এমন, সেনাবাহিনী পুলিশ ঠেকিয়েছে, না পারছে সেনাবাহিনী পুলিশকে ধন্যবাদ দিতে, না পারছে ছাত্র জনতার এই বুলডোজারকে স্বাগত জানাতে, না পারছে বিরোধিতা করতে, কিচ্ছু পারছে না। কেমন বেকায়দায় করেছে। আওয়ামী লীগ যদি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় যে না, ধানমন্ডি 32 আমাদের কেবলা বাঁচিয়েছে, কেমন লাগবে? মজা না? অনেক মজা। এরকম ধন্যবাদ জানাতে পারছে না, আবার কষ্টও পাচ্ছে। তবে এগুলো থাকবে না, এইসব ধানমন্ডি 32 টুঙ্গিপাড়াও একদিন থাকবে না। টুঙ্গিপাড়া জাস্ট সিম্পল একটা কবর থাকবে, ওরকম বড় মাজার এবং যে বড় প্রেমিজ আছে, হেলিপ্যাড অথবা ওখানে লাইব্রেরি বা আরো অনেক কিছু আছে, আমি গিয়েছি। তো এগুলো কিন্তু থাকবে না, জাস্ট একটা কবর হয়তো থাকবে। আওয়ামী লীগের কোনো পলিটিক্যাল কেবলা বাংলাদেশে কোথাও থাকবে না, কোনো রেলিক থাকবে না। এগুলো মিশিয়ে দেওয়া হবে টুডে আর টুমরো, বিভিন্ন উপলক্ষে ধীরে 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 এমন একটা পর্যায়ে আসবে যে জনগণ হেলিকপ্টার থেকে টুঙ্গিপাড়ায় বোম্বিং করার সিদ্ধান্ত নেবে এবং বেসরকারি হেলিকপ্টার ভাড়া করে এই কাজ করা হবে এবং কিছু ডিনামাইট টাইপের কিছু একটা বেসরকারি ভাবে জনগণ নিয়ে যাবে। আওয়ামী লীগ যদি বাড়াবাড়ি করে, আর আওয়ামী লীগ যদি নিজেদের অস্তিত্ব সংকট বা অস্তিত্বের বিলীন মেনে নেয়, তাহলে কোনো ঝামেলা নেই। তো এই জায়গায় ধানমন্ডি 32-এ শিক্ষার্থী জনতা যতটুকু মত করেছে, এতে আওয়ামী লীগের হৃদয় খান খান হয়ে গেছে, এদের কষ্ট বেড়ে গেছে। মরার উপর খাড়ার ঘা, অথবা কাটা জায়গায় লবণ ছিটানো, কাটা জায়গায় মরিচ লাগানোর মতো ঘটনা ঘটেছে। এই পুরো ঘটনার জন্য আমি ধন্যবাদ জানাই পিনাকি ভট্টাচার্যকে, কারণ ওখানে কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ সেলিব্রিটি কেউই কিন্তু ছিল না। এর আগে ধানমন্ডি 32 জয় বাংলা করার ক্ষেত্রে হাসনাতদের একটা অবদান ছিল, এনসিপি নেতারা সরাসরি সেখানে পার্টিসিপেট করেছেন, জামাত শিবিরের অনেক মহানগর পর্যায়ের নেতারা সেখানে গিয়েছে, নারাই তাকবীর স্লোগান দিয়ে ভাঙা হয়েছে। এবার কিন্তু কেউ শুনে, এবার ছিল একদম সাধারণ মুজিববাদ বিরোধী শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সিটি কলেজের কিছু শিক্ষার্থী, কিছু লোকাল কিছু বিপ্লবী জনতা, ওরকম কোন, হ্যাঁ, ও ডাকসুর কিছু প্রতিনিধি বা অনেকে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু ধানমন্ডি 32 জয় বাংলা করতে ভাঙতে বুলডোজার নিয়ে যায়নি, তারা গিয়েছে জনতার উপর পুলিশি হামলার প্রতিবাদ জানাতে। সেই জায়গায় এই ধানমন্ডি 32-এ উত্তেজনাটা ধরে রেখেছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস।
মূলত পিনাকির আহ্বানটা এখানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে। তিনি নানান সময় আহ্বান জানিয়েছে এবং তার প্রভাব বাংলাদেশে মারাত্মক। ব্যক্তি পিনাকির আহ্বানের বা বক্তব্যের যে প্রভাব, তিনি যতটুকু ইনস্টিগেট করতে পারেন, ইনসাইট করতে পারেন, এটা অনেক দলও পারে না। অতএব বিশেষ করে তার বক্তব্যের যে তাসির, তিনি মানুষের ব্রেইন যেভাবে সেট আপ করতে পারেন, ধানমন্ডি 32 যে জয় বাংলা করে দেওয়া দরকার, একটা ইটও যে রাখা দরকার না, একটা সিঁড়িও যে রাখতে হবে না, ওইটাকে কেন্দ্র করে ওরা পরবর্তী কেবলা বানাবে। এটা পিনাকির থিওরি। পিনাকির থিওরি যেভাবে এই ধানমন্ডি 32 জয় বাংলা করার গুরুত্ব বোঝাচ্ছেন এবং বুলডোজার বা নানান বিষয়, হয়তো বা টাকা পয়সাও দিয়েছেন, যে টাকা দিয়ে বুলডোজার নাও, আমি দিব টাকা, এটাও হতে পারে, নানান কিছু। তো দর্শক, এই যে বিষয়গুলো, এই যে উত্তেজনা, এটি একটা অর্জন। এই উত্তেজনার ফলে আওয়ামী লীগের মনোবল ভেঙে গেছে। পিনাকি নিজেও এটা ব্যাখ্যা করেছেন এবং আই ডু এগ্রি। সর্বশেষ ভাঙা এবার আর হলো না, কিন্তু ভাঙার চেষ্টার মধ্য দিয়ে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরতে চায়, 17 নভেম্বর তো কিছু করতে পারেনি, কিন্তু কোন নভেম্বর কোন ডিসেম্বর যদি কিছু করতে চায়, সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়েছে, নির্বাচন হতে দেবে না, সহিংসতা করবে, একটু বাড়াবাড়ি করলে ধানমন্ডি 32 না, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরের ভিতরে বুলডোজার চলে যেতে পারে। এই বুলডোজার আওয়ামী লীগের জন্য প্রচন্ড ডিটারেন্ট হিসাবে কাজ করছে। ওরা ইউনূস সরকারকে যে তেমন ভয় পায় তা না, পুলিশকে যে তেমন ভয় পায় তা না, ওরা ভয় পায় বিপ্লবী জনতাকে, ওরা ভয় পায় বুলডোজারকে। আর ইউনূস সরকার ওদের আবেগ ধানমন্ডি 32 জয় বাংলা করে নাই, ধানমন্ডি 32 জয় বাংলা করেছে বিপ্লবী জনতা। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকে যে উত্তেজনা বিরাজ করছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। সকাল থেকে বিক্ষোভকারী না থাকলে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবার হয়নি, এটা হবে সামনে আরো কোনো, মানে আওয়ামী লীগ একটু বাড়াবাড়ি করলো, এটা সরকার এবার রেখে দিয়েছে। হাসিনার ফাঁসি তো হয়েছেই, ধানমন্ডি 32টা রেখে দাও, ওইটা ডলা সামনে আবার কোনো আকাম করার চেষ্টা করলে তখন দিও, অথবা এরপরে আরো বিভিন্ন রাইটে হবে তখন দিও। সব একবারে ডলা দিলে পরে কি ডলা দিবা? এখন মোটামুটি ওখানে স্বাভাবিক, কিন্তু এবং পিনাকিরাও ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছেন, বেসিক্যালি পিনাকির লাস্ট স্টেটমেন্টটা চমৎকার। আক্রমণাত্মক হলেই আওয়ামী লীগ গর্তে ঢুকে। দেখলেন তো, পিনাকিকে আওয়ামী লীগ যে ভয় পায়, বিএনপি জামাতের চাইতে বেশি ভয় পায়। এই জন্য পিনাকিকে হত্যার হুমকি দেয় শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে পিনাকিকে নিয়ে কথা বলে, আওয়ামী লীগের পেজে পিনাকির বিরুদ্ধে প্রচারণা, কিন্তু এনসিপি এবং ইউনূসের বিরুদ্ধে প্রচারণা, বিএনপি জামাতের বিরুদ্ধে ওইভাবে বলে না। আওয়ামী লীগ এটাকে একটা ঘটনার সাহস পাইল না, একটা মাত্র কারণে যে ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার পাঠানো হয়েছিল। আই ডু এগ্রি। রাজপথের এই শক্তিটা জরুরি। এই রাজপথের শক্তি আওয়ামী লীগের অরাজকতার বিরুদ্ধে কার্যকর ডিটারেন্ট। আমাদের রাজপথে রাজনৈতিক লড়াই করার শক্তি আছে, কোন রাজনৈতিক দলের লোক না হয়েও। বুলডোজার তৈরি আছে, শুধু ফেসিবাদ নয়,